لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة صدق الله وصدق رسوله النبي الكريم وأيضا قال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى آل سيدنا مولانا নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় ওয়াস করনি জুব্বা পায় আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا নবী গো আপনার ভালোবাসায় জান্নাতবাসী হওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় হুসাইন শহীদ কারবালায় আল্লাহুম্মা
সালাম। সবাই মোহব্বতে কয়েকবার ইসমে জাতের জিকির পড়েন। আল্লাহ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সম্মানিত সুধী মুসল্লিয়ানে কেরাম, আজ পবিত্র রজব মাসের দ্বিতীয় শুক্রবার জুমার দিন। যারা এসেছেন, যারা আসতেছেন, বাসাবাড়িতে যে সমস্ত মা ভগ্নীগণ শুনছেন, আমরা সকলেই উচ্চ আওয়াজে কালিমাত শুকুর জ্ঞাপন করেছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। এই রজব মাস ইবাদতের ফসল, ইবাদতের বীজ বপনের মাস। যেই মাসে আল্লাহর প্যারা নবী, নবীদেরও নবী, বিশ্ব সভার সভাপতি, আটখানা বেহেশতের মালিক ও মুখতার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মেরাজ শরীফ গমন করিয়েছিলেন। তাছাড়াও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার প্যারা নবীকে এই মেরাজে নিয়ে নবীজিকে নামাজ এবং রোজা উপহার দিয়েছিলেন। যারা বাসাবাড়ি থেকে আমার পুরুষ মানুষ শুনছেন, সকলকে বিনত স্বরে বলছি, দ্রুত গতিতে মসজিদে আসেন। অযথা সময় নষ্ট না করে বাজারে, রাস্তাঘাটে, দোকানপাটে যারা মাইকের আওয়াজ শুনতেছেন, দ্রুত গতিতে আল্লাহর ঘর মসজিদের মধ্যে চলে আসুন। আল্লাহ পাক কেন আপনার আমার নবীকে মেরাজ করালেন এবং মেরাজ শরীফে গিয়ে কি দেখলেন, বিশদ আলোচনার মধ্য থেকে আল্লাহ পাক আপনার আমার নবীকে যে জান্নাত দেখালেন, জান্নাতে কেমন নিয়ামত দেখলেন, সংক্ষেপে কিছু সামারাইজ জান্নাতের নাজ নিয়ামতের সারাংশটুকু আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করেছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত ইসলামী ভাইয়েরা, মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক কেন আপনার আমার নবীকে মেরাজ করালেন, এর এক নম্বর কারণ হলো, জবাব হলো, পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাক যুগে যুগে কালে কালে প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূল সাক্ষী দিয়েছেন, দেখে নয় বরং শুনে শুনে, যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। দেখে সাক্ষী দিলেন না, বরং শুনে শুনে সাক্ষী দিলেন যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নেই, উপাস্য নেই। আল্লাহ পাককে না দেখেই শুনে শুনে সাক্ষী দিয়েছেন। কিন্তু আল্লাহ পাক জাল্লা শানুহু আপনার আমার নবীকে মেরাজ শরীফ গমনের মাধ্যমে দেখাইয়া দেখাইয়া, যাতে আল্লাহ পাকের বন্ধু আপনার আমার নবীজি সাক্ষী দিতে পারেন, এর জন্য পবিত্র মেরাজ শরীফ গমন করাইছিলেন। সুবহানাল্লাহ। আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি, দেখে সাক্ষী দেওয়াটা উত্তম বলবেন না শুনে সাক্ষী দেওয়াটা উত্তম বলবেন? যেটা সাক্ষী দেখে দেওয়া হয় সেটাকে আপনারা গুরুত্ব দিবেন। নবী রাসূল আদম আলাইহিস সালাম থেকে শুরু করে 1,24,000 পয়গম্বর নবী রাসূল সবাই শুনে শুনে সাক্ষী দিয়েছেন, আর আমার নবী সাক্ষী দিয়েছেন শুনে শুনে নয়, বরং দেখে দেখে। এর জন্য মেরাজ শরীফ গমন করালেন। 2 নম্বর হলো, সূরা তাওবার 111 নং আয়াত আল্লাহ পাক বলেছেন,
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিঃসন্দেহে নিশ্চয় আল্লাহ পাক মুমিনদের জান এবং মাল কিনেছেন কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ বলেন। আমরা যখন কোনো জিনিস ক্রয় করি তখন অবশ্যই সেই জিনিসটাকে, দ্রব্যটাকে দেখি এটা ভালো না মন্দ। তো আল্লাহ পাক মুমিনদের কাছ থেকে জান এবং মাল কিনেছেন, বিনিময়ে জান্নাত দিবেন। জান্নাত দেখার দরকার আছে কিনা? নাই। জান্নাত দেখার দরকার আছে, কিন্তু আমরা তো দেখি নাই। কারণ ইমামের কেরাতি মুক্তাদির কেরাত, ইমাম সাহেব কেরাত পড়লে মুসল্লি মুক্তাদি কেরাত পড়তে হয় না। নবীজিকে দেখানোর মাধ্যমে উম্মতের দেখানো হয়ে যাবে। এর জন্যই আল্লাহ পাক আমার নবীজিকে মেরাজ শরীফ ভ্রমণ করায়া জান্নাত জাহান্নাম সহ সমুদ্রতের কামলা দেখালেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এর জন্য যেহেতু আল্লাহ হচ্ছেন ক্রেতা আর মুমিনগণ হচ্ছে বিক্রেতা, যার মাধ্যমে এই ব্যবসা সংগঠিত হচ্ছে তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলে। সুতরাং সম্মানিত ইসলামী ভাইগণ, সেই জান্নাতের মধ্যে কি নাজ নিয়ামত দেখলেন, বিশদ লম্বা আলোচনা, সংক্ষেপে কিছু আলোচনা করে আমি ইতি টানব। রাইসুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আল জান্নাতু মা বিনাউহা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জান্নাত আল্লাহ পাক কিভাবে তৈরি করলেন? আবু হুরায়রা নবীজিকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আল জান্নাতু মা বিনাউহা, আল্লাহ পাক জান্নাত কিভাবে তৈরি করলেন? নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লিবনাতু মিনাল যাহাবি ওয়া লিবনাতু মিনাল ফিদ্দা ওয়া মালাতুহা মিসকুল আজফার ওয়া হাসবাউহা লুলু ওয়াল ইয়াকুত। আল্লাহ পাক জাল্লা শানুহু জান্নাত যে বানালেন, একটা স্বর্ণের ইটের উপর আর একটা রূপার ইট, আর গাঁথনির মশলা হবে সুগন্ধি মেশকের, খুঁটিগুলা হবে ইয়াকুত পাথরের, আর জান্নাতের মাটি হবে সুগন্ধি জাফরানের। আল্লাহ পাক জাল্লা শানুহু কোরআনে পাকের মধ্যে বলেন, ওয়া জান্নাতু কারুদিস সামাওয়াতি ওয়াল আরদ, জান্নাতের প্রশস্ততা বিশালতা হবে আসমান এবং জমিনের প্রশস্ততার সমতুল্য। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সপ্তম আসমান, সাতটা আসমানকে যদি একত্রিত করা হয়, যতটুকু চওড়া হবে তার চাইতে আরো বেশি বড় হবে জান্নাতের শুধু একটা বেহেশতের পরিমাণ। সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সাতটা আসমানকে যদি পাশাপাশি একত্রিত করা হয়, যতটুকু বড় হবে তার চাইতে আরো বেশি চওড়া হবে সব চাইতে শুধু একটা জান্নাতের পরিমাণ। আমার ভাইয়েরা খেয়াল করে শুনবেন, এই মেরাজের মাস রজব মাসে আল্লাহর নবী মেরাজ শরীফে যাইয়া জান্নাতের এই সমস্ত নাজ নিয়ামত সচক্ষে মুবারকে দেখে এসেছেন। বান্দারা যখন ফুলসিরাত পার হয়ে যাবে, জান্নাতবাসী মানুষেরা ফুলসিরাত পার হওয়ার পরে বিরাট একটা ময়দান, বিরাট বড় একটা মাঠ, দুই দিকে সারি সারি গাছ লাগানো, দুই দিকে সারি সারি গাছ লাগানো। প্রত্যেক গাছের নিচে, বৃক্ষের নিচে বেহেশতের বাগান হতে নির্গত প্রবাহিত দুইটা নদী আছে। ডান দিকে একটা নদী, বাম দিকে একটা নদী। আল্লাহর প্যারা নবী বলেন, ডান দিকের নদীর পানি যখন জান্নাতবাসী মানুষেরা পান করবে, ওই জান্নাতবাসীর শরীরের মধ্যে যত হিংসা, বিদ্বেষ, খেয়ানত, রক্ত, ফুজ, পেশাব, পায়খানা ইত্যাদি ইত্যাদি ছিল, ডান দিকের নদীর মধ্যে গোসল করার সাথে সাথে এই সমস্ত খারাপ জিনিস থেকে আল্লাহ পাক পুত পবিত্র বানায়া দিবে। আরেকটা নদী হলো বাম দিকে। নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
ওই বাম দিকের নহরের মধ্যে, নদীর মধ্যে যখন জান্নাতবাসী বেহেশতবাসী মানুষেরা গোসল করবে, সে যত কুৎসিত কালো হোক না কেন, সে যতই চিকন হোক না কেন, সে যতই দুর্বল হোক না কেন, বাম দিকের নদীর মধ্যে গোসল করার সাথে সাথে মহান মনিব আল্লাহ পাক তার চেহারাটাকে পূর্ণিমার চাঁদের চাইতে আরো বেশি আলোকিত বানায়া দিবে। এখানেই শেষ নয়, বেহেশতের এই নদীগুলোর মধ্যে গোসল করার পরে, পানি পান করার পরে বেহেশতের দ্বার প্রান্তে যখন যাবে, বেহেশতবাসী মানুষেরা মাঝে মধ্যে গাছের দিকে তাকাবে, এইভাবে গাছের দিকে তাকাবে, তাকাইতে তাকাইতে 10 বছর কাটাইয়া দিবে। ফেরেশতা সে ডাক দিবে, এই বেহেশত কি যাইতে না? তুই তো এখানে দাঁড়াইয়ে বেহেশতের দিকে তাকাইয়ে গাছের দিকে তাকাই 10 বছর কাটাইয়া দিছিস। ওই জান্নাতবাসী মানুষ বলবে, আমি সবে মাত্র গাছের দিকে তাকাইলাম আর তুমি বলতেছো আমার 10 বছর হয়ে গেছে। আরে একটু জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। এরকম গাছ কি উম্মতনগর মনে হয় কয়েকটা আছে? আছে? পৃথিবীতে আছে নাকি? গাছের দিকে তাকাইয়া 10 বছর 20 বছর কাটাইয়া দিবে। জান্নাতবাসী মানুষেরা যখন জান্নাতের দরজার কাছাকাছি যাবে, জান্নাতের হুরগেলমানরা তাকে সুস্বাগতম কনগ্রাচুলেশন ইস্তেকবাল জানানোর জন্য আসবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আদনা আহলাল জান্নাতি আল্লাযী লাহু সামানুনা খাদিমুন ওয়া ইসনানে সাবউনা যাওজুন। জান্নাতবাসী যে সর্বস্তরে যে জান্নাতবাসী হবে তার খাদেমের সংখ্যা হবে 80,000 এবং হুরের সংখ্যা হবে 72 জন। খাদেমের সংখ্যা কয়জন হইল? 80,000 খাদেম পাইও আপনারা সুবহানাল্লাহ কইতে বেজার। হায় হায় হায়। আদনা আহলাল জান্নাতি আল্লাযী লাহু সামানুনা খাদিমুন। নবী এই মেরাজের মাসে, রজবের মাসে দেখে এসেছেন জান্নাতের সবচাইতে নিম্ন স্তরের যে জান্নাতবাসী হবে তার খাদেমের সংখ্যা হবে 80,000। আমার ভাইয়েরা, ওই জান্নাতবাসী মানুষেরা জান্নাতের দরজার কাছাকাছি যাবে। 80,000 খাদেম, 72 জন হুর তাকে কনগ্রাচুলেশন ইস্তেকবালা জানানোর জন্য দাঁড়িয়ে থাকবে। আর হুরগণ তাকে আলিঙ্গন করবে, ঝরাইয়া ধরবে, মুবারকবাদ জানাবে, ওয়েলকাম জানাবে, সুস্বাগতম জানাবে। আপন গৃহে জান্নাতের রাজপ্রাসাদের মধ্যে যখন ঢুকবে, ঘরের মধ্যে ঢুকেই দেখবে 70টা স্বর্ণের তক্ত আছে, পালং আছে। প্রত্যেকটা পালঙ্গের উপরে 70 ধরনের, 70টা পালঙ্গের মধ্যে 70 রকমের ডিজাইনের বিছানার চাদর বিছানো আছে। এক একটা বিছানার চাদরের উপরে ডাগর চুকের অধিকারিণী এক একজন করে হুর গেলমান বসা আছে। এখানে শেষ নয়, জান্নাতবাসী মানুষেরা দেখতে পারবে প্রত্যেক স্ত্রীর শরীরের মধ্যে 70 জোড়া করে রেশমি বস্ত্র, এত পাতলা এত চিকন। এই 70 জোড়া রেশমি বস্ত্র পরিধান করার পরেও 70 জোড়া কাপড়কে বেদ করে ওই হুর গেলার মানের সৌন্দর্যটা, অতি সৌন্দর্য তার প্রকাশ পাচ্ছে। যেভাবে লাইটের আলো কাঁচ বেদ করিয়া তার আলো প্রকাশ পায়, চতুর্দিককে আলোকিত করে দেয়। 70 জোড়া পোশাক পরিধান করার পরেও এই পোশাকের পরে চামড়া, চামড়ার পরে মাংস, মাংসের পরে হাড্ডি, হাড্ডির ভিতরে যে মগজ আছে সেই সমস্ত মগজ মজ্জা পর্যন্ত জান্নাতবাসী দেখতে পারবে। ভাইরা, এরপরে আল্লাহর নবী এই মেরাজের রজনীতে জান্নাতের নাজ নিয়ামত বর্ণনা করতে যাইয়া কোরআনে পাকে সূরা রহমানে আল্লাহ বলেন, মুত্তাকিইনা আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়া জানাল জান্নাতাইনি দান। রেশমের আন্তর্বিশিষ্ট বিছানায় বেহেশতবাসী মানুষগণ হেলান দিয়ে বসবে এবং জান্নাতের উদ্যানের ফল যখন খাইতে চাইবে, জান্নাতের গাছের ফল তার দিকে ঝুঁকে পড়বে। দুনিয়ার যত প্রকার যত রকমের ফল ফলাদি পাওয়া যায়, এই রকম ফল ফলাদি জান্নাতের মধ্যে পাওয়া যাবে। তো
তবে গ্রানে এবং স্বাদে হবে ব্যতিক্রম। ফেরেশতাগণ বলবে তোমরা আঙ্গুল খাও, ডালিম খাও, বেদানা খাও। জান্নাতবাসী মানুষেরা বলবে এটা তো তুই নেতিও খাইছি, তা খাইতাম কেরে। সুবহানাল্লাহ কওকা তোর কদর তো করবেন ফেরেশতার সাথে, এটা তো আঙ্গুর খাইছি সুদিন ভাই সব কইব ফেরেশতা গেলে এটা খাই লিসা কই এটা দিছো কেরে। ফেরেশতা ডাক দিয়া বলবে, ফেরেশতারা যখন বলবে ও জান্নাতবাসী মানুষেরা শুনো শুনো, আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেছেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাদাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। জান্নাতবাসী মানুষেরা বলবে ও ফেরেশতারা এগুলা তো আমরা আগেই খেয়েছি, দুনিয়ার মধ্যেই খেয়েছি। ফেরেশতাগণ বলবে তোমরা একবার খেয়ে দেখো। খাওয়ার পরে তারা বুঝতে পারবে যে জান্নাতের যে ফল ফলাদি আছে এগুলো দুনিয়ার জান্নাতের ফলের সাথে দুনিয়ার ফলের কোনো তুলনাই চলে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে গাছগাছালি আছে, জান্নাতের গাছগাছালি হবে স্বর্ণের এবং রূপার। তাদের অনুভূতি শক্তি থাকবে, জীবনী শক্তি থাকবে, চালানি শক্তি থাকবে। খড়কুটা দ্বারা আপনি জান্নাতের ফল পারতে হবে না, কোনো শক্তি খাটাইতে হবে না। যখন আপনি জান্নাতের ফল ভক্ষণ করতে ইচ্ছা করবে তখন ওই গাছ ঝুঁকে আপনার মুখের কাছে চলে আসবে। ভালো লাগতো না গাছ উঠিয়া, এখন তো নাই কেউ চুরি হইলেন কি গাছ উঠিয়া, হিসেবে চুরি ভালো লাগতো না। যখন খাইতে ইচ্ছা করবা গাছের ফল ঝুঁকিয়ে পড়বে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়ের এখানে শেষ নয়, আমার নবী বলেন ওই সমস্ত জান্নাতি ফলের কোনো খোসা হবে না, চামড়া হবে না, বিচি হবে না। খোসাও খাইতে পারবেন, চামড়াও খাইতে পারবেন, বিচিও খাইতে পারবেন। জান্নাতের ওই গাছগুলার মধ্যে অনেকগুলা পাখি কিচিরমিচির শব্দ করবে। ওই গাছের পাতাগুলা শনশন শব্দ করবে, আপনার বিরক্তির কারণ হবে না। ওই পাখির কিচিরমিচির শব্দগুলা, ওই গাছের পাতার শনশন শব্দগুলা দুনিয়ার ইসলামী সঙ্গীতের মতন মনে হবে। দুনিয়ার মধ্যে ডিজে পার্টি বাজাইলে যেভাবে ছেলে মেয়ে নাচ শুরু করে, ঠিক তদ্রুপভাবে ওই গাছের পাতার শনশন দুনিয়ার বাদ্যযন্ত্রের চাইতে অনেক মিষ্টি শুভনীয় হবে। তাহলে বোঝা যায় জান্নাতের মধ্যে বাজনা হবে। জান্নাত